দেশে ফিরছেন তারেক রহমান। আপনারা জানেন যে জুলাইয়ের শেষ সপ্তাহে তারেক রহমান দেশে ফিরবেন। বৈঠকে আসার সময় গাড়িতে তারেক রহমান ছিলেন প্রায় নিশ্চুপ, অশ্রুসিক্ত, কথা বলেছেন খুবই অল্প। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক রহমানের একটি গোপন বৈঠক হয়েছে, এটা আপনারা সবাই জানেন। তবে সেখানে ঘটনা হলো কি, তারেক রহমান যখন সেই বৈঠক অ্যাটেন্ড করার জন্য বাসা থেকে বের হলেন, গাড়িতে যখন যাবেন, তখনই গাড়ির ভিতরে কেঁদেছিলেন তারেক রহমান। কিন্তু কিসের জন্য কেঁদেছিলেন তারেক রহমান, তা আমাদের কাছে এই বিষয়ে একটি ভিডিও আছে, আমরা দেখাবো। দর্শক, জুলাই মাসের শেষ সপ্তাহের ভিতরে দেশে আসছেন তারেক রহমান। আসলে এই জুলাই মাসে কেন আসবেন তিনি আবার শেষ সপ্তাহে, মানে 5 আগস্টের অথবা আগস্ট মাসের একটা ধারা ধরে রাখার জন্য কি আসবেন যে আমরা এই আগস্ট মাসের আন্দোলনটা করেছি অথবা আমাদেরকে ভোট দাও? না, এই বিষয়ে একটি ভিডিও আমরা দেখাবো। আগে চলুন দেখে আসি কেন তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে যাওয়ার সময় গাড়ির ভিতরে কেঁদেছিলেন। এই ভিডিওটি দেখে আসার পর আমরা তারেক রহমান দেশে আসছে এই ভিডিওটি দেখবো। ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। কিংস্টন থেকে একই গাড়িতে করে তারেক রহমানের সঙ্গে ডরচেস্টার হোটেলে আসেন তিনি। বৈঠক পূর্ববর্তী ও পরবর্তী যাত্রাপথ নিয়ে সম্প্রতি মানবজমিনের সঙ্গে একান্তে কথা বলেছেন হুমায়ুন কবির। বৈঠকে আসার সময় গাড়িতে তারেক রহমান ছিলেন প্রায় নিশ্চুপ, অশ্রুসিক্ত, কথা বলেছেন খুবই অল্প। তবে তিনি বলেছিলেন আজ দেশের জন্য যে কোনো ছাড় দিতে প্রস্তুত তিনি। লন্ডন বৈঠক নিয়ে মানবজমিনকে দেওয়া সাক্ষাৎকারে হুমায়ুন কবির বলেন, 13 জুনের বৈঠক ছিল যেমন ঐতিহাসিক, ঠিক তেমনি ফলাফলও বয়ে এনেছে ঐতিহাসিক। ইট ওয়াজ আ গুড আউটকাম ফর বাংলাদেশ। বৈঠকে যোগ দিতে তারেক রহমান কিংস্টন বাসা থেকে হোটেল ডরচেস্টারে আসতে যাত্রাপথে তারেক রহমান কেমন ছিলেন, কি করছিলেন, সহযাত্রীদের কি বলছিলেন, এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবির আবেগ আপ্লুত হয়ে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, সত্যি কথা বলতে এই যাত্রা পথটুকু তারেক রহমান ও আমাদের জন্য সম্পূর্ণ ভিন্ন যাত্রা ছিল। নিঃসন্দেহে আমার নিজের জন্যেও ওই সময়টুকু অনেক গুরুত্বপূর্ণ ও সম্মানজনক ছিল, কারণ দেশের ঐতিহাসিক একটি বৈঠকে আমি ওনার সঙ্গী হয়ে যাচ্ছিলাম। লিডারের বাসা থেকে ডরচেস্টার হোটেলের দূরত্বটুকু একেবারেই সংক্ষিপ্ত, কিন্তু 13 জুন সকালে এই ছোট যাত্রা পথটুকু অনেকটাই দীর্ঘ মনে হচ্ছিল। কিংস্টন থেকে পার্কলেন ডরচেস্টার হোটেল মাত্র 11 মাইল রাস্তা। ড্রাইভ করলে পৌঁছাতে সময় লাগে প্রায় 1 ঘন্টা। তারপরও যেন মনে হচ্ছিল জার্নি শেষ হচ্ছে না, অনেক দূর। মনে হচ্ছিল গত 17 বছরের স্মৃতি, কি অবস্থায় নেতা লন্ডনে এসেছিলেন, কত নির্যাতন সহ্য করেছিলেন, মিথ্যাচার সহ্য করেছেন। আজ তাকে আল্লাহ পাক ন্যাশনাল হিরোর মর্যাদা দিয়ে নিয়ে যাচ্ছেন। তারেক রহমানও হয়তো এমনই ভাবছিলেন। তবে ওই সময়টায় তারেক রহমান খুবই শান্ত ছিলেন। তিনি সহযাত্রীদের উদ্দেশ্যে বলছিলেন, যাচ্ছি, দেখি গিয়ে দেশের জন্য কিছু করা যায় কিনা। তারেক রহমান বলছিলেন, দেশের জন্য আমার যদি কোনো বিশেষ ছাড় দিতে হয় তাহলে যে কোনো ছাড় দেব, অসুবিধা কি? এই মনোভাব নিয়েই এগুচ্ছিলেন। তারেক রহমান আরও বলছিলেন, আজ এই জায়গায় পৌঁছার জন্য কত নিরীহ মানুষ জীবন দিয়েছে, বহু রক্তের ওপর দিয়ে আমরা এখানে এসেছি। জার্নিটা ছিল এক্সাইটমেন্ট, ইমোশন আর দুঃখে ভরা। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চোখে পানি টলমল করছিল। বৈঠক শেষ হওয়ার পর আবার হোটেল থেকে বাসায় যাওয়ার পথে গাড়িতে কেমন ছিলেন তারেক রহমান জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, যাওয়ার পথে গাড়িতে যাত্রাপথ আবার ভিন্ন ছিল। বৈঠকের ফলাফল ইতিবাচক আসায় তারেক রহমান প্রফুল্ল ছিলেন বলে মনে হয়েছে। তিনি জাতির জন্য একটি সুসংবাদ দিতে পেরেছেন, তখন সবারই ভালো লাগছিল। তারেক ইউনূস বৈঠকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে যদি কিন্তু হতে পারে এমন সহ শর্ত রয়েছে। ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে, একবারেই সম্পূর্ণ কোনো নির্দিষ্টতা নেই। তাহলে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন, এমন কি গ্যারান্টি আছে? এ বিষয়ে জানতে চাইলে তারেক রহমানের এই উপদেষ্টা বলেন, একেবারেই ক্লিয়ার মেসেজ, আগামী রমজানের আগেই নির্বাচন হবে, এখানে কোনো যদি কিন্তু নেই। লন্ডনে অনুষ্ঠিত তারেক রহমান ডক্টর ইউনূসের বৈঠক নিয়ে জামায়াতে ইসলামী নাখোশ। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে হুমায়ুন বলেন, তারা যদি মনে করে তারা বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন, তাহলে এই বৈঠক নিয়ে তাদের দুঃখ কষ্ট থাকতে পারে। আর যদি তারা বাংলাদেশের জনগণের অংশ হয়ে থাকে তাহলে তারা খুশি হওয়ার কথা, এটি তাদের ওন ক্রেডিবিলিটি। তবে আমার জানা নেই যে বাংলাদেশে অতীতে রোজায় কোনো নির্বাচন হয়েছে। বিএনপি বাংলাদেশের মানুষকে নিয়েই রাজনীতি করে, তাই মানুষের সুবিধার কথা চিন্তা করেই ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছে। তারেক রহমান কবে দেশে ফিরবেন এই প্রশ্নে তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন,
নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা হলেই তিনি ফিরবেন। তবে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এরকম মাস নির্ধারণ করে যে সংবাদ প্রকাশ করা হচ্ছে, এগুলোর কোনো ভিত্তি নেই। তার দেশে ফেরার দিন, মাস এখনো চূড়ান্ত হয়নি। তবে 2025 সালেই তিনি দেশে প্রত্যাবর্তন করবেন, এটা। দর্শক, আপনারা এখানে দেখতে পেলেন এবং শুনতে পেলেন তারেক রহমান কেন গাড়ির ভিতরে কেঁদেছিল। যাই হোক দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন আসলে তিনি কেন, কিসের জন্য কেঁদেছিল, আপনারা লিখবেন আপনার মতামত। দর্শক, এইবার চলে আমরা দেখেছি জনাব তারেক রহমান তিনি জুলাই মাসের শেষ সপ্তাহে দেশে ফিরতেছেন। এখন অনেকে বলতেছেন যে জুলাই মাসের শেষ সপ্তাহে দেশে ফিরে, জুলাই মানে তারপরে 5 আগস্ট, তো আগস্ট মাস তারা কন্ট্রোলে রাখবে আর জনগণকে বোঝাবে যে আমরা এই আন্দোলন করে শেখ হাসিনা নামাইছি, এখানে জামাতের কোনো ভূমিকা ছিল না, মানে এরকমই আলোচনা করতেছে মানুষ। চলুন আমরা এই বিষয়ে একটু ভিডিও দেখে আসি। কোন গ্রিন সিগন্যালে, কার গ্রিন সিগন্যালে, কি গ্রিন সিগন্যালে দেশে ফিরছেন তারেক রহমান? আপনারা জানেন যে জুলাই শেষ সপ্তাহে তারেক রহমান দেশে ফিরবেন। তো এতদিন ছিল এই তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন, অমুক, এগুলো ছিল চাপাবাজি। এখন এটা মোটামুটি নিশ্চিত যে না, আসলেই জুলাই শেষ সপ্তাহে তারেক রহমান দেশে ফিরবেন। একটু এদিক ওদিক হতে পারে বা কাছাকাছি সময়। বিশেষ করে 5 আগস্টকে কেন্দ্র করে বিএনপি পরিকল্পনা আছে, 5 আগস্ট থাকবে বিএনপি নিয়ন্ত্রণে। 5 আগস্ট বা জুলাই, এটা বিএনপি ধারণ করার একটা রূপ ধারণ করবে যে না, তারেক রহমানই 5 আগস্ট সেলিব্রেট করেছেন, আমরা তো জুলাইয়ের পক্ষে। মানে এইভাবে নিজেদেরকে জুলাইয়ের পক্ষে নিয়ে একক শক্তি হিসেবে ক্ষমতা আসার একটা প্ল্যান করছে। তো যার অংশ হিসেবে তারেক রহমান এবার দেশে আসছেন জুলাই শেষ সপ্তাহে, এটা নিশ্চিত বলা যায়। কিছু এদিক ওদিক হতে পারে এবং কোথায় থাকবেন সেটাও ঠিক হয়ে গিয়েছে। তো দর্শক, এতদিন কেন আসেননি? একটা সহজ প্রশ্ন দেখেন। তারেক রহমান 5 আগস্টের পর থেকে, 5 আগস্ট গত বছরের 5 আগস্টের পর থেকে প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, এতদিন কেন আসেনি বা এখন আসবেন? এখন কি এমন ঘটেছে দেশে প্রকাশ্যে যে না, এতদিন আসার সুযোগ ছিল না, এখন আসার সুযোগ তৈরি হয়েছে? এমন কোনো নতুন কিছু ঘটেনি যেটা এতদিন ছিল না। বরং বাস্তবতা হচ্ছে 5 আগস্টের পর 6 আগস্ট আসলেও যা, এখন আসলেও তা, কোনো পার্থক্য নেই। তো তারেক রহমানকে কেউ কিছু বলবে, পুলিশ ধরবে, আপনি কি মনে করেন 6 আগস্ট আসলেও এই সাহস কারো ছিল? বাংলাদেশে কারো জন্ম হয়েছে? আপিল বিভাগ যদি বলে যে তারেক রহমানকে ধরে আনো, তারপরে কোনো পুলিশের সাহস নাই তারেক রহমানকে ধরে আনবে এই বাংলাদেশে অ্যাটলিস্ট। অর্থাৎ তার জন্য কোনো থ্রেটই ছিল না। আর মামলা টামলা এগুলো কিচ্ছু না, এগুলো খাও কথা। মামলায় তার হাজিরাও দেওয়া লাগতো না, এখন যেরকম হাজিরা দেওয়া লাগেনি ওরকমই লাগতো না, এটা এমনি এমনি শেষ হয়ে যেত। প্রয়োজনে ওটা নির্বাহী আদেশে মামলা সব নাই করে দিত তারেক রহমান দেশে আসলেন। তো দর্শক, এখন দেশে ফিরেছেন, এখন কি সিগন্যাল পেয়েছেন? আমরা তো প্রকাশ্যে এমন কিছু দেখছি না যে এটা ঘটেছে যার ফলে এখন আসছেন। না, সিগন্যাল একটাই, তারেক রহমান, আমি আগেও বলেছিলাম যে তারেক রহমান দেশে ফিরবেন তখন যখন তিনি নিশ্চিত হবেন যে না, নির্বাচন হবে এবং তিনিই নির্বাচনে জিতবেন এবং প্রধানমন্ত্রী হবেন, তখনই তিনি দেশে ফিরবেন। এখন তো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, সেটাই হচ্ছে, নির্বাচন হচ্ছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এই বিষয়ে নাকি আঁতাত হয়ে গিয়েছে, তাকে বানিয়ে দেওয়া হবে। তাহলে বোঝা যায় যে প্রফেসর ইউনূসের সিগন্যাল বা সরকারের সিগন্যাল যে আপনি জিতবেন পরবর্তী প্রধানমন্ত্রী, নির্বাচন আমরা দিবই, কারচুপির হোক, যেভাবে হোক। অতএব স্যার আপনি দেশে আসেন, স্যার দেশে আসেন, ভাইয়া আপনি দেশে আছেন। প্রধানমন্ত্রী হওয়ার নিশ্চয়তা পেয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমান, এটা বলা যায়। নিশ্চয়তা পেয়ে, সম্ভাবনা না, নিশ্চয়তা পেয়ে। সম্ভাবনা 50-50 থাকলে তারেক রহমান দেশে আসতেন না। নিশ্চিত হয়েছেন, আসতেছেন। এখন 5 আগস্টের পর থেকে পুরো দেশের নিয়ন্ত্রণ নেবেন তারেক রহমান। এরপর নির্বাচন হলে সিস্টেম করে আর এমন একটা পরিস্থিতি তৈরি করবে, নির্বাচন হবে না, সরকার এটা বলতেও সাহস পায় না। যদিও জনগণ শেখ হাসিনাকেও কেয়ার করেনি, জনগণ প্রয়োজনে ইউনূসকে হটাবে, কিন্তু তারেক রহমান দেশে এসে পুরো দেশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন, এটা হাসিনাও তো পারে। অতএব এটা সম্ভব হবে না। এই জন্য আমি যেটা বলতে চাই যে এখনই তারেক রহমানের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তারেক রহমানের বিরুদ্ধে মিনস তারেক রহমান দেশের ছেলে, দেশে আসবেন, তিনি জিয়া পরিবারের সদস্য, আমরা তাকে আলাদাভাবে রেসপেক্ট করি, করবো, সব ঠিক আছে। কিন্তু এই যে আঘাত, গোপন সমঝোতা, ভোটের আগেই প্রধানমন্ত্রী হওয়ার নিশ্চয়তা, এই জায়গাগুলোর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এগুলো আমরা মানে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করে দেয়া। তারেক রহমানের সাথে ইউনূসের বৈঠকেই লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হয়েছে। মানুষ বা প্রশাসন মনে করা শুরু করেছে যে ক্ষমতা বিএনপি এসে গেছে, অর্থাৎ বিএনপির পাচাটি, লেভেল প্লেইং ফিল্ড শেষ। আবার তারেক রহমান দেশে আসলে এমন ভাব তৈরি করবে যে বাংলাদেশের নেতা একজনই, এর মানে সে ছাড়া কেউ ক্ষমতায় আসতে পারবে না, এতে লেভেল প্লেইং ফিল্ড থাকছে না। এই জায়গাগুলোর বিরোধিতা আমরা করবো না। তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান, সৈয়দ রেজাউল করিম, ভিপি নূর, নাহিদ ইসলাম, সবাই নেতা, সবার জন্য সমান সুবিধা। আলাদা স্পেশাল কোন সুবিধা নিয়ে প্রধানমন্ত্রী ভাব দেখিয়ে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করতে আমরা দিব না, এটা হতে পারে না। এই বিষয়ে সোচ্চার হতে হবে। ইত্তেফাকের রিপোর্ট
তারেক রহমানের দেশে ফেরা নেপথ্যে নিরাপত্তা জটিলতা নির্বাচনী কৌশল, এটা একটু আমরা বিশ্লেষণ করবো সংক্ষেপে। দর্শক, লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে বাংলাদেশ। দর্শক, আপনারা এখানে সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে পেলে যে তারেক রহমান কিসের জন্য জুলাই মাসের শেষ দিকে দেশে আসতেছেন। তার বাসা বাড়ি সবই জেরে পোস্টে রেডি করে রাখা হয়েছে, তিনি এসেই গুলশানের একটি বাসা উঠবেন। যাই হোক দর্শক, আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে, যে আসলে কী হচ্ছে রাজনীতিতে, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে কী হতে পারে। আপনার মতামত আপনি কমেন্টে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।